বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে। আমি স্বাগত জানাচ্ছি এমাদ আহমদ, সহকারী শিক্ষক, আথারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে আমার আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র। সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র। আজকে আমাদের যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে লখার 21-এ আবু বকর সিদ্দিক। লখার 21-এ এই গল্পটি আমরা আজকে আলোচনা করব এবং এই লখার 21-এ গল্পটি লিখেছে আবু বকর সিদ্দিক। আসো আমরা প্রথমে আবু বকর সিদ্দিক কে, এই লেখক সম্পর্কে অল্প পরিসরে আমরা একটু জেনে নিই। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1963 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল জল রাক্ষস, ফরাদা, 71-এর হৃদয়, বারুদ পুরা প্রহর ইত্যাদি। সংক্ষিপ্ত আকারে আমরা লেখক পরিচিতি জেনে নিলাম আবু বকর সিদ্দিকের। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে এই গল্পটি পড়ব লখার 21-এ, এই গল্পটি প্রত্যেকটি কাজের পিছনে কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে, এইম থাকে। তো আমাদের এই লখার 21-এ গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে ভাষা আন্দোলনের চেতনা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তোলা। ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তোলা। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এ পর্যায়ে আমরা গল্পটি পড়ে নিই। তোমরা ভাষা অবশ্যই বই বের করে আমার সাথে মিলিয়ে পড়বে, তাহলে তোমরা এই গল্পটি সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, গল্পটির নাম লখার 21, লিখেছেন আবু বকর সিদ্দিক। লখার রাতের বিছানা, ফুটপাতের কঠিন শান। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর উঠে। বাপকে লখা দেখেনি, চেনে না। মা তার কানাকানি পরে দিন পর কেঁদে কেঁদে বিম মেঙ্গে ফেরে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজে কুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানে এঁটো পাতা ছেটে। রাতে মায়ের পাশে লখার দিনের ক্ষুদের কষ্ট ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুকে কাঁপে যায়। সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা মুখ হা করে ঘুমোচ্ছেন। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন, যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুক টুক টুকে তার উপর খান পাতা পাতল। হাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুর হরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। লখা বাড়ি মজার দুষ্টু ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু হাত, তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে হাট পেরিয়ে ওপারে ডাঙ্গায় উঠে এলো সে। ডাঙ্গাটা আসলে বন জঙ্গলে অন্ধকার। জিজি পোকা ডাকছে আর দেড়ে দেড়ে গাছের জাখলা ছায়ামাতা নেড়ে নেড়ে বয় দেখাচ্ছে লখাকে। খচ করে কাটা ঢুকে গেল বাপায়ে। কিসের কাটা হবে, হয়তো বাবলা টাবলা। লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু বিষ তো যায় না। কি অসহ্য যন্ত্রণা! আহ আহ বলে কেঁদে দিল লখা। কিন্তু খাদলে তো চলবে না, সময় নেই আর, তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা, ফিনফিনে ঠান্ডা। গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে। হুক হুক করে কাশি আসছে লখার। খালি গাছ শিশিরে ভিজে, শীত লাগছে। একটা চেকা ডাল লখার হাফ প্যান্ট টেনে ধরছে পিছন দিক দিয়ে। প্যান্ট আধকষা অবস্থায় দৌড়াতে লাগলো সে। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশের হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণের সামান্য বাতাস। পথে পথে মিছিলের দল নেমেছে, শত শত মানুষ
হাতে ফুলের গুচ্ছ, টুটে প্রভাত ফেরির গান, ধীর পথে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে খুদে টুকাই লোখারকে ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার আগে চাদর, কোট, সোয়াটার, শুধু তা গলা খোলা উদাম, গাঢ় কালো। হাত উঁচপে পড়ছে লাল লাল ফুলের গুচ্ছ। মিছিলের পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে। সবার সঙ্গে গলা মিলিয়ে সে গেয়ে চলছে, আমার বাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে কথা তো ফুটে না, শুধু শব্দ হয় আ আ আ আ। আসলে কথা ফুটবে কি করে? লোখা যে জন্ম বুবা, বাংলার বলি তার মুখে ফুটতে পারে না। সে মনে মনে বলে আ ও আ খো খো, বাইরে শব্দ হয় আ আ আ আ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে গল্পটি পড়লাম সেটা আসলেই ভাষা আন্দোলনের গল্প। 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিনে যে আমাদের মাতৃভাষা বাংলাকে সম্মান করতে গিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছিল, সেই শহীদদের আমরা সম্মানার্থে 21শে ফেব্রুয়ারি আমরা স্মৃতিসৌধে যে গিয়ে ফুল দেই, সেই চিত্রটি, সেই গল্পটি এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। এবং লোখার যে 12-13 বছরের একটি বুবা ছেলে, তার যে মনের আর্তনাদ, তার যে মনের আকুতি, তার যে মনের যে ভালোবাসা, বুবা ছেলে কথা বলতে পারে না, তারপরেও সে সবার সাথে একত্রিত হয়ে তার ভালোবাসা নিদর্শন করার জন্য, ভালোবাসা দিয়ে সম্মান করার জন্য আমাদের যে মার্টার্স যারা শহীদ আছে তাদেরকে, সেও সবার সাথে একত্রিত হয়ে এই স্মৃতিসৌধে ফুল দিতে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই পাঠ থেকে আমরা কি পেলাম? যে গল্পটিতে 21শে ফেব্রুয়ারি অবিনাশী প্রভাত ফেরির কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লোখা, কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কি বা আসে যায়। লোকা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ ধ্বনি মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার বাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরও সেই ভাষা শহীদদের প্রতি অত্যন্ত মর্যাদাবান হওয়া উচিত, সম্মান। তোমাদেরও ভাষা শহীদদের প্রতি, আমাদের মাতৃভাষার প্রতি যত্নবান হওয়া উচিত, শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং মাতৃভাষা এবং মায়ের ভাষা বাংলার প্রতি আমাদের আবেগ, মায়া, মমতা থাকা উচিত। কারণ এই মাতৃভাষার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দান করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবো, বিদেশি ভাষার কে মিশ্রিত করে বাংলা ভাষাকে আমরা অসম্মানিত করব না। আমরা খাঁটি বাংলা শুদ্ধ ভাষার কথা বলার চেষ্টা করব। আজকের এই পাঠ এখানেই সমাপ্তি টানছি। আশা করি তোমরা পাঠটির বিষয়বস্তুটি বুঝতে পেরেছ। যদিও কিছুটা বুঝতে পারো, ইনশাআল্লাহ তোমাদের উপকৃত হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গড়ে থাকবে, নিরাপদে রাখবে। আল্লাহ হাফিজ। সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য।